মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, চাল ডাল খাবারের অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, প্রতিটি অধিকার মানুষ আজকে ফিরে পাবে। এই অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি রাজপথে আছে, আমরা রাজপথে আছে। কিসের স্লোগান দিচ্ছ? তোমরা কিসের স্লোগান দিচ্ছ? তোমরা কিসের স্লোগান দিচ্ছ? নামাইতে মরছেন না, নামাইতে মরতেছিল, বারবার বলতেছিল, কথা শোনো না কেন? এই দক্ষিণ জেলা নামো, নামো, বারবার বলা সত্ত্বেও তোমরা কেনাকাটাগুলি উঠে করার দরকার কেন? হয়তো বারবার বলতেছিল তোমাদের, তোমরা বক্তব্য শুনে চলে স্লোগান দেওয়ার জন্য। আজকে আমরা বলতে চাই এখানে নাম সবাই কষ্ট করেছেন আপনারা। চট্টগ্রাম মহানগরের 43টি ওয়ার্ড পূর্ণ নেতারা, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জামাত, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, সবাই আজকে আপনারা মিছিল নিয়ে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ জেলা, উত্তর জেলা, আপনারাও প্রতিটি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, মহানগর সহ সবাইকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কাজে এখানে স্লোগান দেওয়ার কিছু নেই, স্লোগান হবে একটাই, কি স্লোগান? মুক্তি, মুক্তি, মুক্তি চাই, আর মুক্তি চাই। এখন কেন তোমাদের সাউন্ড ছোট হয়ে গেছে? সাউন্ড আরো বড় করে স্লোগান দাও। মুক্তি, মুক্তি, মুক্তি চাই, আর মুক্তি চাই, মা মাটি মানুষের নেত্রের মুক্তি চাই, মুক্তি চাই। দিতে হবে তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। Our country, our right. Save the country, join the fight. Our country, our right. Save the country, join the fight. আমার অধিকার, আমার দেশ। Take back বাংলাদেশ। আমার অধিকার, আমার দেশ। ইনশাআল্লাহ লড়াই চলছে, লড়াই চলবে। দেশ নেত্রে, মা মাটি মানুষের নেত্রে, 18 কোটি মানুষের নেত্রে, আপসহীন দেশ নেত্রে বেগম খালেদা জিয়ার মুক্তি, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো। প্রয়োজনে নিজের রক্তবিন্দু ঢেলে দিয়ে হলো আমাদের মান মুক্তির দাবি আমরা আদায় করে নেব, মানুষের অধিকার আমরা আদায় করে নেব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, কারণ যে আমরা তারেক রহমান তোমার আগমনের প্রতীক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। ধন্যবাদ সবাই। দক্ষিণ জেলা যুব দলের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আজগরের নেতৃত্বে মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর সরকারের সভাপতি এম রাশেদ খান, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন নেতৃত্বে মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম মহানগরের মহানগর শাসকের আমিনুল ইসলাম এবং অন্যান্য মুখপাত্র নেতৃত্বে মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। আগ্রাবাদের ফরিদের নেতৃত্বে মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক চৌধুরীর নামে নেতৃত্বে ধন্যবাদ জানাচ্ছি। অনেক চৌধুরী মহানগর সরকারের সভাপতি সাধারণ সম্পাদক সরুদ্দান করের নেতৃত্বে মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর বিএনপির সংগ্রামী নেতা আসাদুল্লাহ নাজিমুর রহমান, আমাদের মাস্টার সহযোগী মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। এমদাদুল বাদশার নেতৃত্বে যুবদলের মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লম্বা কথা বলবো না, একটু শুনবেন যা বলি। সভাপতিত্ব করছেন আপনাদের চিরপরিচিত, যাকে আপনারা বুলু ভাই বলে ছিলেন, জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। প্রধান অতিথি আপনাদের প্রিয়জন, এদেশের বরেণ্য নেতা, চট্টগ্রাম গৌরব জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী। উপস্থিত আছেন জনাব গোলাম আকবর খন্দকার, পক্ষ ডাক্তার সাদাত সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা গণতন্ত্রকে মুক্তি করার জন্য, এই অনুষ্ঠানটা গণতন্ত্রকে মুক্তি করার জন্য। গণতন্ত্র আজকে শেখ হাসিনার কারাগারে বন্দী, এবং খালেদা জিয়া শেখ হাসিনার কারাগারে বন্দী। আমরা তার থেকে মুক্তি চাই। মুক্তি চাওয়ার আগে আরেকটু কথা বলতে চাই। ওবায়দুল কাদের সাহেব সবসময় মিটিংয়ে একটা কথা বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে জানে না। আমার প্রশ্ন জনাব ওবায়দুল কাদের সাহেবকে, কত রক্ত দিলে আপনি আন্দোলন স্বীকৃতি পাবো আমরা? বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে। আর কত রক্ত চাই ওবায়দুল কাদের সাহেব? আমরা গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের মুক্তি চাই, আমরা তারেক রহমানের মুক্তি চাই। আমি আমাদের আজকের প্রধান অতিথি, তিনি বিস্তারিত বলবেন। ওনার বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই স্বাস্থ্যসেবক দলের মহানগর ধন্যবাদ রাশেদ, বেরোন নামো, বেরোন নামো, প্লিজ বেরোন নামো। এরপরে পেছনে যে সমস্ত ব্যানার গুলো দেখা যাচ্ছে, এই পেছন গুলো নামো, এই তোমরা নামো, পেছন নামো। এই পেছনে যে ব্যানার গুলো দেখা যাচ্ছে বিভিন্ন সবগুলো নামো, নামো নামো হচ্ছে। আমি এখানে আসবো না, নামো, বেরোন নামো, বেরোন নামো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য আছে, আমরা কেন আছি? আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদের নেত্রীর মুক্তি ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। আজকে জনসমুদ্রে এখন বক্তব্য রাখবেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব গোলাম আকবর খন্দকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশের অভিসন্ধান নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির জন্য আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বলেন, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মঞ্চে উপস্থিত জাতীয় জেলার এবং বিভাগীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই সরকার জনগণের কাছে কোন দায়িত্বজ্ঞতা নাই। কারণ হচ্ছে এই সরকার প্রহসনের মাধ্যমে একটা দাবি নির্বাচন করে সরকার গঠন করেছে। এই সরকার সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত সরকার। সরকারের সকল বাহিনী দুর্নীতিতে নিমজ্জিত। আজকে সরকারের সকল স্তরে সকল পদের বাহিনী আজকে প্রত্যেকে দুর্নীতি পাচারের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই সরকার জনগণের কাছে তোয়াক্কা করে না। আমরা চাই সরকারের কেন্দ্র বাহিনী যখন দুর্নীতিতে নিমজ্জিত, কেন্দ্র বাহিনীর বিভিন্ন সংস্থা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে যারা দুর্নীতিগ্রস্ত তাদের নাম প্রকাশ করতে না করেছে। অন্যদিকে সরকারি দলের সাধারণ সম্পাদক সরকারি দলের নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিয়েছে। এই বলে যে সরকারি নেতৃবৃন্দ দলের নেতৃবৃন্দকে হুঁশিয়ার থাকতে বলছে, সবার বাইরে দুর্নীতির কথা না বলে তাদের দুর্নীতির কথাকে চিন্তা করতে বলছে। সুতরাং একদিকে সরকার দুর্নীতিগ্রস্ত, সরকারি দলের নেতৃবৃন্দ দুর্নীতিগ্রস্ত, অন্যদিকে প্রশাসন দুর্নীতিগ্রস্ত। আর তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটা নামমাত্র মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে গ্রেপ্তার করে রেখেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিলম্বে মুক্তি চাই, মুক্তিযুদ্ধ হয়ে আওতা হয় এদেশের মানুষ দুর্বল করে আন্দোলন সৃষ্টি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হবে সে আন্দোলনে চট্টগ্রামের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ মুক্তি করে আনতে হবে। ধন্যবাদ। আপনার এই বিশাল জনসমাবেশ সংগ্রামী বন্ধুগণ, আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে বিশাল জনসভায় এখন বক্তব্য রাখছেন প্রধান অতিথির অনুমতি করে আজকে সভার সভাপতি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান তার ইসলামিক নেতা সাবেক মন্ত্রী জনাব জননেতা জনাব বরকতুল্লাহ গুরু এখন বক্তব্য রাখছেন। আজকে সভার সভাপতি বাংলাদেশ সরকারের নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। মুর্শিদপুরের ব্যানারটা বুঝতে হবে, যাদের মসজিদের ব্যানার
জবান শুনেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভার সভাপতি বরকতুল্লাহ বুনিয়া খান আপনাদের সভাপতি বক্তব্য রাখছেন। একটা স্লোগান দেবেন, আমি বক্তৃতা বন্ধ করে চলে যাব। আমি কমপ্লেন করবো, স্লোগান হবে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। নেতাগিরি, ব্যক্তি স্লোগান দেয় নেতাগিরি। এখানে স্লোগান দেবেন নেতা হয় দিব, কার নামে স্লোগান দেবে তার নামে কমপ্লেন করবো। আর কার নামে স্লোগান দেবে সে যদি নেতা হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, তার একটু আনন্দ দেবো। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে আজকের বিশাল সমাবেশের প্রধান অতিথি বীর চট্টগ্রাম বীর সন্তান, একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য, তিনি দেশে বিদেশে বিএনপির রাজনীতিকে তুলে ধরছেন এবং বিএনপিকে সুসংগঠিত করছেন। সে আমাদের প্রিয় নেতা জনাব আমির মোহাম্মদ চৌধুরী সহ এখানে উপস্থিত আছেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে একটি নাম না বললে নয়, এই চট্টগ্রাম বিভাগকে যিনি অত্যন্ত সুসংগঠিত করেছেন, আমার নিজের জেলা নোয়াখালী সহ এই সমগ্র চট্টগ্রাম বিভাগের যিনি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই প্রিয় নেতা জনাব মাহবুব শাহীন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা এখন আসছেন, এতে স্লোগানটা বন্ধ করেন, তবে স্লোগানটা বন্ধ করেন। আজকের এই সমাবেশ এখানে কাউকে নেতা বানানোর জন্য নয়, আজকের সমাবেশ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, কাউকে নেতা বানানোর জন্য নয়। এখানে কাউকে স্লোগান দেওয়া চলবে না। স্লোগান হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে, স্লোগান হবে বেগম খালেদা জিয়ার নামে, স্লোগান হবে তারেক রহমানের নামে। এর বাইরে কারণ হবে কোন স্লোগান চলবে না। তাই আজকে আমরা বলতে চাই, এই সমাবেশ আমাদেরকে উৎসাহিত করে, এই সমাবেশ আমাদেরকে উদ্বেলিত করে, এই সমাবেশ আমাদেরকে আন্দোলনের সঞ্চালনার পরিচালনা করার উৎসাহ যোগায়। এত বড় সমাবেশ এই চট্টগ্রাম ইদানিং জেলা হয় নাই। এই সমাবেশের প্রমাণ করে এই চট্টগ্রামের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানের নেতৃত্বকে ভালোবাসে, ঠিক কিনা? তাই আজকে আমি বলতে চাই, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আজকে বেগম খালেদা জিয়া কেন বন্দী? বেগম খালেদা জিয়া বন্দী একটি মাত্র কারণে, বেগম খালেদা যদি বাইরে থাকত তাহলে এই অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারত না, তিনি ভোট যাতে করতে পারত না। এই অবৈধ চুক্তি দিল্লিকে যে বাংলাদেশ এবং ভারতের যৌথ যে বিবৃতি, যে ভিশন, এই ভিশন বাংলাদেশের মানুষের কাছে এই চুক্তি শেখ হাসিনা করতে পারত না। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। 2 কোটি টাকার যে তথ্যদের কথা বলেছেন, সেই 2 কোটি টাকা আজকে 9 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়া তার কোনো মুক্তি নেই। লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে যারা ডাকাতি করলেন, একদিনে 30,000 কোটি টাকা নিয়ে গেলেন, একদিনে 25,000 কোটি টাকা নিয়ে গেলেন, সাদা কাগজে সই করে টাকা নিয়ে গেলেন, তারা এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর এই গত 15 বছরে 85,000 কোটি টাকা করে বিদেশে পাচার করেছেন। তাদের ধরা হয় না, তাদের নাম বলা হয় না। আর বেগম খালেদা জিয়া হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী। এই চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক ছিলেন। 25 মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার
বাহিনী নিরস্ত মানুষকে নির্বিচারে গুলি করে উনি চট্টগ্রাম বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, ওই রিভোল্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। 26 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার পর উনি ওনার সহকর্মী বেগম খালেদা জিয়াকে বললেন, যে কোনো ভাবে হোক তুমি ঢাকা বা অন্য কোথাও চলে যাও, যদি বাচ্চাকে নিয়ে বেঁচে থাকলে বাংলাদেশ স্বাধীন হলে তোমার সাথে দেখা হবে। বেগম খালেদা জিয়া কথা বলবে না। বেগম খালেদা জিয়া এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা গেলেন। সিদ্ধেশ্বরীর একটি বাসায়, আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন। সেদিন 1971 সালের 22 জুলাই পাক হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট দিয়ে দেন। দুটি নাবালক সন্তান সহ, একটি হচ্ছে তারেক রহমান, আরেকটি হচ্ছে আরাফাত রহমান কুকু। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। আর ওনার সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এমন বীর মুক্তিযোদ্ধার সদস্য রাষ্ট্রনায়ক নয়, শুধু বীর মুক্তিযোদ্ধা উনি যখন রণাঙ্গনে আরেকটি ঘটনা 1971 সালের 27 জুলাই হয়েছে। সেটা হচ্ছে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব ওনার প্রিয় কন্যা শেখ হাসিনাকে নিয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে আসলেন। রাও ফরমান আলী সেদিন পূর্ব পাকিস্তানের গভর্নর তার আতিথ্যতায় ডক্টর সিপি ওয়াদুদের তত্ত্বাবধানে বেগম মুজিব তার প্রিয় কন্যাকে নিয়ে আসলেন। শেখ হাসিনা 1971 সালের 27 জুলাই ভিআইপি কেবিনে ওনার পুত্র সজীব ওয়াজেদের জন্ম দেন। একজন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী, আরেকজন পাক হানাদার বাহিনীর আতিথ্যতায় ঢাকা মেডিকেলের ভিআইপি কেবিনে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এই হচ্ছে ইতিহাস। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে খুশি ভাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। যে কথাটি বলছি, যে কথাটি হলো আজকে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ আজকেও বলেছেন, আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন, ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু মানে প্রভু, আর চীন হচ্ছে আমাদের উন্নয়ন সহযোগী। এই যদি হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কোথায়? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোথায়? 30 লক্ষ মানুষ শহীদের বুকে কাঁটা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছেন। এদেশ এই জন্য করে নাই। তাই আমার বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে, 5টি পিস্টল করিডোর দেওয়া হয়েছে, নৌ করিডোর দেওয়া হয়েছে, এখন রেল করিডোর দেওয়া হচ্ছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যে দেশ স্বাধীন করেছে, সেই স্বাধীনতার পতাকা আমরা সমুন্নত রাখতে চাই। সেই কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এবং খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মানচিত্র, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের মানচিত্র, জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মুখ্য প্রতীক। এই জিয়া পরিবারকে শেখ হাসিনা সহ এমন সময় আজকে সেই কারণে বেগম খালেদা জিয়াকে বন্ধে রেখেছেন, তারেক রহমানকে বিদেশে রেখেছেন। আমরা বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলন আজকে গড়ে উঠেছে, এই আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি হবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনার পতন হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ছবি সম্বলিত একটা মিছিল আছে। ধন্যবাদ। তোমার মেনে ভেসুন করে নেবো, ভেসুন করে নেবো, ভেসুন করে নেবো। সমস্ত ভেসুন করে নেবো। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই জনসমুদ্রে শুধু একটি কথা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে যে অন্যায় বলে বন্দী করে রাখা হয়েছে, আমরা বলতে চাই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়নি, গণতন্ত্রকে বন্দী করে রাখা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক
স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো। স্লোগান দেবে না এই ছেলেকে, স্লোগান বন্ধ করো। এই ওকে, এইকে ছেলেটা বের করে দেবেন, আরেকটা স্লোগান দেবে, এখান থেকে বের করে দেবো, একদম বের করে দেবেন। স্লোগান আমাদের সামনে দিয়ে স্লোগান দিলে আমার মাথা খারাপ করবো। বিসমিল্লাহির-রহমানির-রহিম। দেশনেত্রী কথা বলো না, চুপ করো, চুপ করো। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলনের আজকের এই বিশাল জনসভা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী বরকতুল্লাহ ফুলু, উপস্থিত জাতীয় এবং চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে বেগম জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমেছি। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে না। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন বাংলাদেশের জীবনের নিরাপত্তা থাকবে না। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন লুটপাটের বাংলাদেশ অব্যাহত থাকবে। বেগম জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক শুনেছি, আর শুনব না, আর শুনব না। মুক্তি দিতে হবে। আর সারা দেশের থেকে শেরপুরে ক্ষমতা দখলের জন্য, জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য, মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এবং সেই মামলার মাধ্যমে একটি মিথ্যা মামলার মাধ্যমে যারা জড়িত বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর মতো রেখে দেওয়ার জন্য সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে। ওরা অপরাধী, ওরা অপরাধ করছে। বেগম খালেদা জিয়া কোন দুর্নীতি করে নাই। যেই ট্রাস্টের কথা বলা হয়েছে, সেই ট্রাস্ট থেকে
একটি পয়সা বেগম খালেদা জিয়া অথবা তার পরিবারের কোন সদস্য নেয় নাই। সব টাকা ব্যাংকে জমা আছে, সুদে আসলে 4 গুণ হয়েছে। এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দিয়েছে তাকে একবার 5 বছরের, তারপরে 10 বছরের। ভেবে দেখুন কত বড় অপরাধ তারা করেছে। বাংলাদেশের কোন আইনে বেগম খালেদা জিয়ার শাস্তি হয় না। বাংলাদেশের সংবিধানে যে কথাগুলো বলেছে বেগম খালেদা জিয়ার শাস্তি হয় না। জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পরিষ্কার ভাবে বলা আছে এই অপরাধ দণ্ডনীয় কোন অপরাধ নয়। আর্টিকেল 11 জাতিসংঘের পরিষ্কার ভাবে বলেছে এই ধরনের অপরাধে, এই ধরনের অপরাধে সাধারণত স্বৈরাচাররা, কর্তৃত্ববাদীরা, ফ্যাসিস্টরা এই ধরনের আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আইন তারা তাদের বিরোধীদের জেলে তুলে দেশের ক্ষমতা দখল করার প্রক্রিয়া চালায়। বন্ধুগণ, আমরা আজকে দেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেই নেত্রী স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে। অন্য নেত্রীকে দেখেছেন আমরা হাত মিলিয়েছিল সাথে সাথে, অন্য নেত্রী হাত মিলিয়েছে সাথে সাথে, হাত মিলিয়ে নির্বাচন করেছিল। বেগম খালেদা জিয়া কোন আপোষ করে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনে বিনিময়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1/11 পরে সামরিক শাসন চালিত যে একটি সরকার ছিল, যারা নির্বাচন করেছে, তারা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিল যে তাদের সেই অন্যায় রাষ্ট্র দখলের বিষয়টা মেনে নেওয়ার জন্য। শেখ হাসিনা মেনে নিয়েছে, বেগম খালেদা জিয়া মানে নাই, জেল খেটেছে, এখনো জেল খাচ্ছে। এখন কি জন্য জেল খাচ্ছেন? আরেক স্বৈরাচার, আরেক ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আবারও উনি জেল খাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে গণতন্ত্রের জন্য যে সমস্ত নেতা সংগ্রাম করেছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনের গণতন্ত্রের ইতিহাসে তার নাম
স্বর্ণাক্ষরে লিখে থাকে। আর যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোট কেড়ে নিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে তারা ইতিহাসের রাস্তা খুলে চলে যাবে। আজকে যারা কি হয়েছে তোমাদের, কি ব্যাপার, সমস্যা কি? আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? দেশ কোথায় দাঁড়িয়ে আছে? এই গতকালের পত্রিকায় দেখলাম রপ্তানির $14 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। $14 বিলিয়ন টাকায় কত হয়? টাকায় কত হয়? না, অনেক লক্ষ কোটির উপরে। যাও 17,000 কোটি, 1,70,000 কোটি টাকার, 1,70,000 কোটি টাকার রপ্তানি হাওয়া হয়ে গেছে। তাহলে সেটা যদি হাওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রবৃত্তিটা হাওয়া হয়ে যাওয়ার কথা। তাই যে উন্নয়নের কথা বলছে, হ্যাঁ, যে উন্নয়নের রাজনীতির কথা বলছে, সেটাকে আর আছে? প্রবৃত্তি 5 থেকে 4 নিচে চলে আসবে, ওই হিসাবে আসবে। হ্যাঁ, ওই ব্যালেন্স অফ পেমেন্ট মানে খরচ জমার মধ্যে দেখাচ্ছি, সেটা আরো বেড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক মানদণ্ডগুলো আছে, প্রত্যেক কিছু এখন তলায় নেমে এসেছে। এই কৃত্রিম আওয়ামী মার্কা অর্থনীতির যে মডেল, আমি আবার বলছি, এই কৃত্রিম আওয়ামী মার্কা যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে, দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, ব্যাংক খালি করে দিয়ে, শেয়ার বাজার খালি করে দিয়ে, মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে পণ্য করে দিয়েছে। আজকে নিজেদের ডলার নাই, যে কারণে আজকে গ্যাস কিনতে পারছে না, তেল কিনতে পারছে না, এবং এসবের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জনগণ চাকরি হারাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিদ্যুৎ নাই, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস নাই। অর্থ যে ব্যাংকে ছিল, যেগুলো দিয়ে ব্যবসা হবে, সেই অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, ডলার পাচার করে দিয়েছে। তাহলে এই অর্থনীতি বাংলাদেশের কি উন্নতি হিসাব রাখে, সেটা তো বলা মুশকিল। 1 মিনিট দাঁড়ায়, আমাদের হাজারটা শেষ হয়ে যায়। 1 মিনিট একটু ধৈর্য ধরে দাঁড়াও, আর 10-15 মিনিট বক্তৃতা দেবো, তারপরে সবাই বাড়ি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কষ্ট করে আসছেন তো? আচ্ছা, আরো দেবো, কষ্ট করে আসছেন তো? আর 15-20 মিনিট কষ্ট করে, আর এই কষ্ট না করলে দেশের থেকে তো মুক্ত করা যাবে। ঠিক আছে, মুক্ত করতে হলে অনেক কষ্ট আছে। আর 5 মিনিট
থেকে চেষ্টা করছে, এই সরকারের পক্ষে কাজ করছে, তাদের কিছু সংবাদপত্র আছে, তাদের কিছু বুদ্ধিজীবী আছে, তারা একটা কথা বলছে কি জানেন, ওই 28 তারিখ ওই 28 তারিখ আমাদের বিশাল জনসভা ঢাকাতে গুলি মেরে, গ্রেনেড মেরে, টিয়ার গ্যাস মেরে 20 লক্ষ 30 লক্ষ মানুষের জনসভা তারা সেদিন বন্ধ করে দিয়েছে। এই জন্য অনেকে বলে আন্দোলন কি তাহলে আবার নতুন করে শুরু হবে? না, আন্দোলন চলমান আছে। ওই গুলি করে, গ্রেনেড মেরে, টিয়ার গ্যাস মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয় না। আর ওই ভোট চুরি করে, দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে, আমি পরিষ্কার ভাবে বলছি নতুন করে শুরু করার কিছু নাই, আন্দোলন চলমান আছে। ওদের ভয়ে সকাল বিকাল প্রধানমন্ত্রী কি ধরনের মন্তব্য বুঝতে পারছেন না? ভয় কাটছে না, কারণ ওরা জানে বাংলাদেশের 95% মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে। তো তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি, ওই সভা বন্ধ করে কোনো লাভ হয়নি। আবার সভা হবে, আবার মিছিল হবে, আবার লক্ষ জনতা আসবে। আমি একটা কথা বলতে চাই, আমি ঢাকায় কথাটা বলছি, আবার রিপিট করতেছি। একটা কথা আছে, অন্যায়, অন্যায় যখন আইনে পরিণত হয়, কথাটা খেয়াল করেন, অন্যায় যখন আইনে পরিণত হয় প্রতিরোধ কি অপরিহার্য, প্রতিরোধ অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? কোনো বিচার আছে? যেখানে বিচার নাই সেখানে প্রতিবাদ করে লাভ আছে? তাহলে কি করতে হবে? কি করতে হবে? প্রতিরোধ, 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 প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত, নেতা কর্মীরা কেউ হাল ছাড়ে নাই। ঘর বাড়ি ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা করে যাচ্ছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, কেউ হাল ছাড়ে নাই। আরো বেশি শক্তিশালী হয়ে আজকে আমরা দাঁড়িয়েছি না? আমি তো মনে করি নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ, আমাদের নেতাকর্মী যত না শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এইবারের ধাক্কা সামলাতে পারবেন না, এই ধাক্কা সামলাতে পারবেন না। বলে চোরের 10 দিন, চোরের 10 দিন, চোরের 10 দিন, সেই দিন চলে এসেছে। সেই দিন আর দূরে নয়। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমি এখানে লক্ষ্য করেছি, এই চুপ করো, এই চুপ করো, এই স্লোগান বন্ধ করো। আমি লক্ষ্য করেছি এখানে স্লোগান এদিক সেদিক এগুলো করবেন না, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে আন্দোলন করতে হবে। কোন ব্যক্তি স্লোগান দেবেন না, কথাটা বারবার বলছি, কিন্তু কোন ব্যক্তি স্লোগান দেওয়া মানে আপনি বিএনপির মানুষের বিরুদ্ধে কাজ করতেছেন। আর যদি মুক্ত হতে চান এই রেজিম থেকে, ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া স্লোগান দেবেন, তারেক রহমানের স্লোগান দেবেন, বিএনপির স্লোগান দেবেন, এর বাইরে কোন স্লোগান দেবেন না। আর যারা দেবেন তাদেরকে আমরা মনে করবো দলের বিরুদ্ধে কাজ করতে। আজকে যে দুর্দিন যেমন সবাই ঐক্যবদ্ধভাবে
কাঁধে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা রেজিমকে পরাজিত করতে হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমাজ সমাপ্ত ঘোষণা করা হইল।